তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো খুব সহজ আর খুব চটজলদি হয়েও যাবে, এইভাবে একবার বানিয়ে দেখবেন আর টেস্টটাও খুব সুন্দর আসে। তো আজ বানাবো চিকেন পাস্তা। তার জন্য দেখুন একদম ফ্রিজ থেকে বের করেছি খুব তাড়াতাড়ি, মানে খেয়ে স্কুলে যাবে তো মেয়েটা, তা বলছে মা পাস্তা খাবো, তা বাড়িতে আছে তাই বানিয়ে ফেললাম। আর চিকেনও ফ্রিজে ছিল, আগে বের করাও ছিল না, বরফ থেকে বের করে একদম জলেতে ঠান্ডা জলে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে চিকেনটা ছেড়ে যেতে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে চিকেনটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এইবার দিয়ে দেবো একটু সয়া সসটা দিলে চিকেনের মানে স্বাদটা বেশ ভালোই আসে। তো দিয়ে দেওয়ার পর একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, বলতে ভুলে গেছি, প্রথমেই দিয়েছি চিকেনটা দেওয়ার পর। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখুন আমার চিকেনটা বেশ লাল লাল হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে। এইবার পাস্তাটাকে দিয়ে আমি এবারে এখানে পাস্তা যে মশলাটা হয় ওই পাস্তা মশলাটাই দিয়ে দেবো এখানে। তো কত সুন্দর কালার এসছে দেখুন। এবার পাস্তাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে পাস্তা। এর উপরে একটু পাস্তা মশলা দিয়ে দেবো, আর আলাদা করে লবণ দিতে হবে না, জানেন পাস্তা মশলার মধ্যেই তো লবণটা থাকে, আর আলাদা করে দিতে হবে না। আর চিকেনে যে মশলাটা দিয়ে লবণটা দিয়েছিলেন ওটাও লেগে যাবে, হ্যাঁ, তো আর লবণ লাগবে না। তো দেখুন পাস্তাটা আমার কত চটজলদি আর খুব সহজেই মানে তৈরি হয়ে গেল। আর বেশি কিছু মানে কাটতেও হলো না, আর বেশি কিছু করতেও হলো না, চটজলদি হয়েও গেল। স্বাদটা তো মানে অসাধারণ। এইভাবে একবার বানিয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।